আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমরা যারা অনার্স বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরো ভর্তি প্রক্রিয়ার A to Z বুঝিয়ে দেব। পাস মার্ক, মেধা তালিকা, কলেজ চয়েস, রিলিজ স্লিপ সব কিছু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করি। তো লেটস স্টার্ট। তো প্রথমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 880টির বেশি কিন্তু কলেজ রয়েছে। এর মধ্যে 375টি কলেজ হচ্ছে গিয়ে তোমার সরকারি, আর 505টি কলেজ আছে যেগুলো বেসরকারি কলেজ, এবং এখানে অনার্স চালু আছে। তো 375টি সরকারি আর 505টি হচ্ছে বেসরকারি কলেজ। তো দেখো, মোট আসন হচ্ছে তোমার এখানে 4,52,000-এর বেশি কিন্তু আসন আছে। আবার বলছি, 4,52,000-এর বেশি আসন আছে। আর ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ছিল 4,53,000-এর বেশি। তো দেখো, আসনে আর কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সমান সমান। পরীক্ষাটি হয়েছে 100 নম্বরের MCQ, সময় ছিল 60 মিনিট, কোনো নেগেটিভ মার্কিং ছিল না। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পাশ করতে হলে তোমাকে কমপক্ষে 35 নাম্বার পেতে হবে। এখন যদি তুমি 35 নাম্বারের কম পাও, তাহলে কিন্তু তুমি অনার্সে ভর্তি হতে পারবে না, এবং তোমার নাম কোনো মেধা তালিকায় কিন্তু আসবে না। তাহলে মিনিমাম 35 মার্ক পেতে হবে। যদিও আসন সংখ্যা আর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সমান, কিন্তু যদি তুমি 35 মার্ক না পাও, তাহলে মেধা তালিকায় তোমার নাম আসবে না। এখানে মোট 200 নম্বরের ভিত্তিতে কিন্তু তোমার রেজাল্টটা তৈরি হবে। তো MCQ এক্সামে 100 নম্বর, আর জিপিএ এর জন্য 100 নম্বর। জিপিএর যে 100 নম্বর, এসএসসি থেকে 40% আর এইচএসসি থেকে 60%। তো এর মধ্যে এই যে 200 নম্বরের মধ্যে যার মোট নম্বর বেশি হবে, সে আগে তার পছন্দের কলেজে সিট পাবে। তো 200 নম্বরের মধ্যে দেখবা যে যার নাম্বারটা তোমার বেশি, 200-র মধ্যে, কিন্তু তোমাদের শুধু পরীক্ষা না, 200-র মধ্যে যার নাম্বার বেশি সে কলেজে আগে সিট পাবে। পরের ধাপে যদি আমি আসি, আনুমানিক চান্স পাওয়ার মার্ক নিয়ে, যেটা তোমরা সবাই প্রশ্ন করো যে আনুমানিক মার্ক কত বা কাট মার্ক কত। তো দেখো, যে ভালো কলেজ, যেরকম জেলা বা বিভাগের যে কলেজগুলো আছে, এইখানে যদি তোমরা চান্স পেতে চাও, তোমাদের 55+ মার্ক কিন্তু ক্যারি করতে হবে। আর উপজেলার যে কলেজগুলো আছে, ভালো কলেজ, এখানে চান্স পেতে হলে 40 থেকে 45 মার্ক তোমাকে কিন্তু ক্যারি করতে হবে। আর নতুন বা কম প্রতিযোগিতার সরকারি কলেজের ক্ষেত্রে 35 থেকে 40 মার্ক তোমাকে ক্যারি করতে হবে। তো দেখো, আবারও বলি, যদি ভালো কলেজে পড়তে চাও, জেলা বা বিভাগের 55+ মার্ক, উপজেলা বা কলেজের ক্ষেত্রে 40 থেকে 55 মার্ক, আর নতুন বা কম প্রতিযোগিতার সরকারি কলেজে 35 থেকে 40 মার্ক পাওয়া লাগবে। আর ডিগ্রি কোর্সের জন্য 35-এ মানে 35-এর কাছাকাছি একটা মার্ক পেলেই তোমাকে হবে। তবে এই তথ্যগুলো কিন্তু সম্পূর্ণ আনুমানিক, বছরভেদে পরিবর্তন হতে পারে। আর তোমাদের যখন রেজাল্টটা প্রকাশ হবে, এরপরে দেখা যাবে যে তোমাদের কত পর্যন্ত টেনেছে মেরিট। তো সাধারণত 10 থেকে 15 দিনের মধ্যে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়, আর প্রতিটি কলেজ ও বিষয় অনুযায়ী আলাদা আলাদা মেধা তালিকা দেওয়া হয়। তাহলে 10 থেকে 15 দিনের মধ্যে তোমাদেরকে মেধা তালিকা দেবে, আর প্রত্যেক কলেজ এবং বিষয় অনুযায়ী আলাদা আলাদা কিন্তু মেধা তালিকা তোমাদেরকে দেওয়া হবে গুচ্ছের মতো। তো দেখো, স্টুডেন্ট মেরিট লিস্ট, যদি প্রথম মেধা তালিকায় তোমার চান্স না হয়, তাহলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। তো এখন আবার খালি সিটগুলো, এখানে আবার কিন্তু যে সিটগুলো খালি থাকবে সেগুলো পূরণ করা হবে। এরপর যদি চান্স না হয়, তখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, রিলিজ স্লিপ। তো প্রথম আর দ্বিতীয় মেধা তালিকার পরও যারা চান্স পাওনি, তাদের জন্য এখানে থাকছে সুখবর, যে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকার পরে যেসব সিট তোমার খালি থাকবে, সেগুলোর জন্য রিলিজ স্লিপে আবেদন করা যাবে। এখন রিলিজ স্লিপ কি, তো দেখো, এখানে কিন্তু তুমি নতুন করে 5টি কলেজ চয়েস দিতে পারবে, যে 5টি কলেজে তুমি ভর্তি হতে চাও। তো ধরো তুমি তোমার পছন্দের কলেজে চান্স পাওনি, তখন রিলিজ স্লিপ নিয়ে গিয়ে নতুন 5টি কলেজ নির্বাচন করবা। এরপরে আবার মেধা অনুযায়ী সিট দেওয়া হবে। তো রিলিজ স্লিপে যে 5টা কলেজ তুমি চয়েস করবা, এরপরে আবার মেধা অনুযায়ী কিন্তু তোমাকে সিট দেওয়া হবে। তো যদি এবার ফাইনাল প্রসেসে আমি আসি,
এইভাবে ধাপে ধাপে মেধা তালিকা আর রিলিজ স্লিপের মাধ্যমে সব সিট পূরণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়। বাট তোমাকে যদি ভালো কলেজে চান্স পেতে চাও, তোমাকে 55+ মার্ক, আর উপজেলা পর্যায়ে কলেজগুলোর জন্য 40+ মার্ক, আর 35+ পেলে তুমি যে কোনো নর্মাল কলেজে তুমি ইনশাল্লাহ ভর্তি হতে পারবে বলা যায়। তো তাই এখন তোমার কাজ হচ্ছে ধৈর্য ধরবা আর রেজাল্টের জন্য অপেক্ষা করবা এবং সঠিকভাবে কলেজ চয়েস দেবা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কলেজ চয়েসে অনেকেই ভুল করে, যে ভুলটা করে কলেজ আর সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে, এর কারণেই কিন্তু অনেকেই পছন্দের কলেজ পায় না বা পছন্দের যে সাবজেক্টটি আছে এটি পায় না। তো এই কাজটা তোমরা ভালো করে করবা, কলেজ চয়েস আর সাবজেক্ট চয়েস বুঝে শুনে দিবা। আর এই নিয়ে ভিডিও চাইলে ইনশাল্লাহ কমেন্ট করবা। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা অবশ্যই। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো ধন্যবাদ সবাইকে। আমি আব্দুল হাদ ব্যাপারী, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, ঢাবির প্রযুক্তি ইউনিটে থেকে তোমাদের সাথে ছিলাম। তো ভালো থাকবে সবাই আশা করি। ধন্যবাদ সবাইকে। মনে রাখবা 35 না পেলে কিন্তু তুমি শেষ, তুমি চান্স পাবা না। ঠিক আছে? তো ভালো থাকবা।